আমাদের যিনি সরকার প্রধান হেড অফ স্টেট এখন উনি কিন্তু বোল্ডলি বলেছেন এবং বারবার কন্টিনিউ করে যাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণ যারা করেছিল তাদেরকে দিয়ে কিন্তু এই নির্বাচন পরিচালনা করা হয়েছে, অতএব তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আওয়ামী দোসররা কিন্তু সব জায়গায় লুকিয়ে আছে, তাদেরকে আমরা একদিনে বের করতে পারবো না, চিহ্নিতও করতে পারবো না। প্রথমত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে উনি কিন্তু বিগত ঈদুল আজহার পর থেকে উনি খুব কনফিডেন্টলি এবং বোল্ডলি বলেছেন, এবং আমাদের মনে হচ্ছে যে ওনার একটা অনেস্ট ইচ্ছা আছে যে দেশে উনি একটা উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চান। এটা উনি বারবার পার্টিকুলারলি কোট করে বলেছেন। এখন আসি, সরকারের উপদেষ্টাদের কি ইচ্ছা আছে নাকি নির্বাচন কমিশনের ইচ্ছা আছে সেটা পরের কথা, কিন্তু আমাদের যিনি সরকার প্রধান হেড অফ স্টেট এখন উনি কিন্তু বোল্ডলি বলেছেন এবং বারবার কন্টিনিউ করে যাচ্ছেন। আমরা এনডিএমের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এসেছি। আমি নিজেও সেই দলের সদস্য ছিলাম। এখানে আমরা ওনাদের কাছে কিছু সমস্যা শুনেছি, যার একটা সমস্যা হলো যে তার যে লোকবল, এর মধ্যে অনেকেই কিন্তু 2014, 2018, 2024 নির্বাচনে অংশগ্রহণ যারা করেছিল তাদেরকে দিয়ে কিন্তু এই নির্বাচন পরিচালনা করা হয়েছে, অতএব তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এটাও দুঃখ করে বলেছেন যে এই মানুষগুলোকে চেঞ্জ কিভাবে করা যাবে, এত কম সময়ের মধ্যে ট্রেনিং কিভাবে দেওয়া যাবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো আমরা এখন যেটা হোপ করতে পারি সেটা হলো যে এই মানুষগুলো তাদের কেউ হয়তো অতি আগ্রহে করেছেন, কেউ প্রেসারে করেছেন, কেউ হয়তো ফ্যাসিস্টদের দোসর ছিলেন, কিন্তু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মোস্ট অফ দেম হয়তো তাদের ভুলটা রিয়েলাইজ করেছেন, এবং আমরা আশা করব বর্তমান পরিস্থিতিতে তারা তাদের বেস্ট এফোর্ট দিবেন। হ্যাঁ, আওয়ামী দোসররা কিন্তু সব জায়গায় লুকিয়ে আছে, তাদেরকে আমরা একদিনে বের করতে পারবো না, চিহ্নিতও করতে পারবো না। কিছু নাশকতা, কিছু অস্থিতিশীলতার চেষ্টা অবশ্যই করা হবে, কিন্তু তাই বলে নির্বাচন ঠেকানোর কোনো উপায় নাই। আমরা কয়েকদিন আগেও দেখেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে উনি ডিসেম্বর হাতে রেখে চেষ্টা করছেন। ফেব্রুয়ারি যদিও বলা হয়েছে, কিন্তু ওনারা ডেডলাইন সেট করেছেন ডিসেম্বর। আমরা মনে করি যে যেহেতু হেড অফ স্টেট বলেছেন যে তাদের খুব অনেস্ট ইচ্ছা আছে যে ফেব্রুয়ারির মধ্যে করবেন, এবং সিইসি বলছেন যে আপনার এটাকে ডিসেম্বর দেখে তারা আগাচ্ছেন, অতএব আমরা খুবই আশাবাদী। এবং আশাবাদী হওয়ার মেইন কারণ সেটা হলো নির্বাচন ছাড়া আর কোনো উপায় নাই। এই দেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, অতএব এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ অনুষ্ঠান করতেই হবে, এর বাইরে কোনো কথা বলার সুযোগ নাই। আর এনডিএমের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, এবং আমরা আমাদের দিক থেকে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আমরা চাই খুব দ্রুত নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আবার ক্ষমতা ফিরে পাক।